অনেক বড় সিন্ডিকেট গত সরকার করেছিল, যে কারণে আমরা কাজ করতে পারিনি, টেলিভিশন ঢুকতে পারিনি। আমার চেয়ে মিনিমাম 5 বছরের জুনিয়র একটা ছেলে ডিবিতে জব করতো, আমাকে আঘাত করে বসে আর কি। ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে এবং সিনেমা দেখলাম, খুব ভালো লেগেছে সিনেমাটা, এবং জীবনমুখী সিনেমা। হ্যাঁ, চলচ্চিত্র করি, অভিনয় করা আমার পেশা। আর আর এটা যেটা বলছেন যে হচ্ছে সম্মাননা পেলে তো সবাই ভালো লাগে। আমিও সম্মাননা পেয়েছি। এই দৈনিক বাংলাদেশ সমাচার নামক একটা পত্রিকা প্রতি বছর তাদের বর্ষপূর্তি উপলক্ষে তারা এক সম্মাননা প্রদান করে। আমি এবার ওই মেঘ চলচ্চিত্র মেঘ, এটা একটা শর্ট ফিল্ম, এটা মির্জা সাখাওয়াত হোসেন রচনা ও পরিচালনায় আমি পারফর্ম করেছি। সে পারফর্ম ভালোই হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আমি অ্যাওয়ার্ডটা পেলাম। অ্যাওয়ার্ড পেলে তো কাজ করতে ভালো লাগে, কাজের প্রতি স্পৃহা বেড়ে যায়। আমি তো অনেক দিন আগের থেকে নাটকে কাজ করি, অনেক দিন আগে থেকে চলচ্চিত্রও করেছি, নাটকে কাজ করি। মাঝখানে একটু বিরতি ছিল, একটু রাজনৈতিক পরিমণ্ডলের কারণে। যেহেতু আমি একটা রাজনীতি দর্শন মেনে চলি, সেই জন্য আমার কাজ করা হয়নি। এবং ডিসেম্বর মাসে যখন দেশ পরিবর্তন হয়েছে, ডিসেম্বর মাসে 2টা নাটক করলাম। একটা বিজয় দিবসের নাটক ছবি কথা বলে, আর সাপ্তাহিক নাটক তিস্তা। এবং নতুন ধারাবাহিক আসতেছে আমার ATN বাংলা, তারপরে NTV। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি চলচ্চিত্রে অভিনয়ের জন্য নতুন একটা চলচ্চিত্রে মানে চুক্তিবদ্ধ হয়েছি, এবং অচিরেই আমরা জানুয়ারি লাস্ট উইকের দিকে ওটার শুটিংয়ে যাবো ইনশাল্লাহ। সিন্ডিকেট তো রয়ে গেছে। তবে আমরা যারা জাসাসের রাজনীতি করি, এর অনেক বড় সিন্ডিকেট গত সরকার করেছিল, যে কারণে আমরা কাজ করতে পারিনি, টেলিভিশন ঢুকতে পারিনি, তারপরে অভিনয় করতে পারিনি। দেখলাম এই অমুক রাজনীতি করে, ওকে বাদ দাও, এই সেই। তো এই সিন্ডিকেটটা আশা করি যে যদি কখনো আমার দল যদি সরকার গঠন করে, তাহলে এই সিন্ডিকেটটা থাকবে না। শিল্পী যারা অভিনয় করছে, সবাই শিল্পী, সবাই অভিনয় করবে। এই সিন্ডিকেটটা আমরা হয়তো রাখবো না। এবং শুধু তাই নয়, আমার নেতাও এই কথাই বলেছে যে বাংলাদেশ আমরা নতুনভাবে তৈরি করতে চাই, নতুনভাবে সেবা করতে চাই। এই দেশে তারাই সেবা করবে যারা সৎ, আদর্শবান, নীতিবান, এবং আমরা দুর্নীতি এবং মাদকমুক্ত একটি সমাজ গড়ে তুলতে চাই। এটা আমার নেতা তারেক রহমানের পরিকল্পনা। আপনারা দোয়া করেন, যদি কখনোই আমাদের দল সরকার গঠন করে, দেখবেন যে আসলেই পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন। আর একটা কথা বললেন, একটা দুঃখের কথাই বলি, যেহেতু বললেন যে সিন্ডিকেট, স্টোরিটা হলো যে 2014 সালে আমি ওই যে বিটিভির অপোজিটে একটা চার জায়গা আছে, ওখানে বসে চা খাচ্ছে। এর মধ্যে কয়েকজন লোক আসলেন, এসে আমাকে সবাই জানে যে আমি রাজনীতি করি, এবং কথা বলতেছিলাম। কথা বলার পরিপ্রেক্ষিতে আমাকে আমার নেত্রী সম্পর্কে একটা বাজে কমেন্ট করে বসে, যে করার পরিপ্রেক্ষিতে আমি তার প্রতিবাদ করার পর, ঠিক তোমার বয়স হবে, আমার চেয়ে মিনিমাম 5 বছরের জুনিয়র একটা ছেলে ডিবিতে জব করতো, আমাকে আঘাত করে বসে আর কি। এটা আমি অবশ্য বলেছিলাম যে ইউ ডোন্ট রেসপেক্ট ইউর মাদার, ইফ ইউ রেসপেক্ট ইউর মাদার মাস্ট বি রেসপেক্ট আদার্স মাদার। সো কিন্তু পরিপ্রেক্ষিতে সে পরবর্তী সরি বলে, কিন্তু ব্যাপার হলো যে এই যে প্রতিবাদ করা এটা খুব দুঃখের বিষয় ছিল আমার জীবনে একটা।